يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر আমার আল্লাহ কয় ইউরিদুনা তারা চায় লিউতফিউ নূরাল্লাহি আয়াল কোরআন তারা তাদের মুখের ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চায় রে কিন্তু আমি আল্লাহ যে আলো জানিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত সেই আলো জ্বলতেই থাকবে কেউ যদি ফু দিয়া কোরআন নিভাইতে চায় ওই কোরআনের জ্যোতি আলো লাইগা সে নিজে পুড়ে যাবে কিন্তু কোরআনের এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর তেলাওয়াত চলতেছে ঘন্টা ব্যাপী রাসূল কোরআনের তেলাওয়াত করতেছে আর 4 লিডার কোরআনের মজা পাইয়া একবার ডান দিকে হেলে আরেকবার বাম দিকে তোলে সুবহানাল্লাহ বলে এত মধুর তেলাওয়াত পৃথিবীর জমিনে কেউ কোনোদিন করতেও পারবে না শুনতেও পারবে না কারণ আমার রাসূলের চাইতে সুন্দর তেলাওয়াত কারনেওয়ালা কারি আমার আল্লাহ দ্বিতীয় কাউকে পয়দাই করেন নাই ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত গুলো শোনার পর যখন ফজরের নামাজের টাইম হয়ে গেছে খানিক বাদে আজান হয়ে যাবে রে অন্ধকার দূর হয়ে যাবে আবু জাহেল চিন্তা করলো এই সুযোগে তাড়াতাড়ি বাড়িতে যায় খাতা মুড়ি দিয়ে শুয়ে পড়ি কারণ যদি অন্য নেতা জানতে পারে তো মান ইজ্জত পামসা কথা কোন ঠিক কিনা কারণ নিষিদ্ধ তো আমি করছি এই চিন্তা করে আবু জাহেল হুড়াহুড়ি করে বাড়ির দিকে রওনা হচ্ছে আবু সুফিয়ান একই চিন্তা একটু পরে যদি আবু জাহেল জানতে পারে মান ইজ্জত তেজপাতা হয়ে যাবে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হই উতবা সাহেব একই চিন্তা করলো বড় 2 লিডার যদি জানতে পারে আমার মান ইজ্জত থাকবে না উতবাই চিন্তা করে দৌড় দিল সাহেব দিল দৌড় রাস্তা ছিল ঘটনাক্রমে একটা সুবহানাল্লাহ এখনকার মতো মক্কা নগরীতে এত রাস্তা ছিল না একটা সরু পথ দিয়ে আসতে হইতো কাবা করে একটা পথ দিয়ে বের হইতে যাইতো আরে মুসলমান বন্ধুরে 4 বাটপার যখন হুড়োহুড়ি করে দৌড়াদৌড়ি করে বালাইতে লাগছিল একজনের শরীরের মধ্যে আরেকজন টাচ লাগছে কে কে করে চিৎকার দিয়ে উঠছে আবু জাহেল কয় কে আবু সুফিয়ান কয় আমি আবু সুফিয়ান তুমি কে কয় কণ্ঠ দিকে বুঝো না বুঝছি তুমি তো তাহলে আবু জাহেল কি ব্যাপার লিডার দিনের বেলা না 144 দাঁড়াদাঁড়ি করছিলাম আর রাতের বেলায় কিনা তুমি আসছো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين মুসলমান ভাইরা আমার এমন একটা জমানার মধ্যে আপনার আমার নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন যে জাতির চাইতে নিকৃষ্ট জাতি পৃথিবীর জমিনে আর কখনো ছিল না যে জাতির চাইতে নিকৃষ্টতম জাতি ওই ধর্মের চাইতে ওই জাতির পরেও দুনিয়াতে কখনো হবে না এমন একটা অন্ধকারচ্ছন্ন জমানা বর্বরতার যুগ মারামারি হানাহানি কাটাকাটির জমানায় আল্লাহ রাসূলকে আল্লাহ পাক 4টা মিশন দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন জোরে বলেন কয়টা 1 নম্বরের মিশন হলো রাসূলকে দুনিয়াতে কেন পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে উম্মি বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছি 4 দায়িত্ব দিয়া 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমার বন্ধুকে আমি দুনিয়ার জমিনে মক্কাবাসীর কাছে প্রেরণ করেছি 1 নম্বরের দায়িত্ব হলো উনি যেন আমার গোলামগুলোকে আল্লাহর কালামের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনায় জোরে কোন সুবহানাল্লাহ 2 নম্বরের দায়িত্ব ইউযাক্কিহিম আমার বন্ধুকে আমি দুনিয়াবাসীর কাছে প্রেরণ করেছি ইসলাহে নফস করার জন্য আত্মশুদ্ধি করার জন্য পচা গান্দা হৃদয়ওয়ালা পচা গান্দা আত্মাওয়ালা মানুষগুলোকে
পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, শিরিক কুফুরের গুনাহ থেকে তাদের দিলকে পাক সাফ করে তাওহীদের রোশনাই তাদের দিলের ভিতরে ঢুকাইয়া জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখার জন্য আমার বন্ধুকে প্রেরণ করেছি। 3 নম্বরের দায়িত্ব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 3 নম্বরের দায়িত্ব হলো নবী যে শুধু একা তেলাওয়াত করবে এতটুকুই নয়, এই উম্মতকে আমি আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য আলিফ বা তা সা থেকে নিয়ে শুরু করে কোরআন শরীফের অনর্গল নাজেরা দেখে দেখে তেলাওয়াতগুলো শিক্ষা দেওয়ার জন্য। 4 নম্বর দায়িত্ব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 4 নম্বরের দায়িত্ব আমার নবীজি ছিল শুধু কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া নয়, এই কোরআনের তেলাওয়াতের পাশাপাশি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, এই কোরআনে আল্লাহ কি কি বলেছেন এগুলো বিশদ বর্ণনা করার জন্য আমার রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। কয় দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে? 4টা। ভালো করে মুখস্থ করবেন। 1 নম্বরের দায়িত্ব আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী নিজে তেলাওয়াত করে করে শোনাইবেন, নবী পড়বেন, উম্মত শুনবে। 2 নাম্বার ওয়াইজাক্কিহিম, মানুষদেরকে আত্মশুদ্ধি করবে, ইসলাহ করবে, আত্মসংশোধন করবে, পচা গান্দা হৃদয়গুলোকে পাক সাফ করবে। 3 নাম্বার ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের তেলাওয়াত শিক্ষা দিবে। নবী শুধু যে নিজে পড়বে এমনটুকুই নয়, উম্মতকে তেলাওয়াত শিক্ষা দিবে। আর 4 নাম্বার ওয়াল হিকমা, কোরআনের তাফসীর শিক্ষা দিবে। এই 4 মিশন দিয়া আমার আপনার রাসূলকে আল্লাহ পাক এমন একটা জাতির সামনে প্রেরণ করেছিলেন যে জাতি পৃথিবীর সবচাইতে বর্বরতম জাতি, সবচাইতে হিংস্র প্রজাতি, সবচাইতে বড় মূর্খের জাতি। দোস্তরে ভালো করে বুঝবেন, আল্লাহ পাক ওই হিংস্র জাতিগুলাকে ভালো মানুষ বানানোর জন্য, বদ আখলাকওয়ালা মানুষগুলোকে নেক আখলাকওয়ালা বানানোর জন্য, পৃথিবীর নিকৃষ্টতম জাতিগুলাকে উৎকৃষ্টতম জাতি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নাম্বার রাসূল তেলাওয়াত করবেন, উম্মত শুনবে। 2 নাম্বার রাসূল তাদেরকে তাজকিয়ে নফস করবেন। 3য়তম রাসূল তাদেরকে কোরআনের আয়াত শিক্ষা দিবেন। 4র্থতম রাসূল তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখাইবেন। মোটামুটি এই 4 দায়িত্বের মাধ্যমে উম্মতকে পথ দেখায়া দেখায়া জাহান্নামীদেরকে আল্লাহর জান্নাতের দিকে পৌঁছায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা দায়িত্ব দিয়া রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কেন? পৃথিবীর নিকৃষ্টতম জাতিগুলাকে উৎকৃষ্টতম বানানোর জন্য। কথা কোন ঠিক না? ঠিক। এর বাহিরে আর কোনো দায়িত্ব আমার রাসূলকে আল্লাহ দেয় নাই। বুঝে থাকলে বলুন তো, এই যে 4টা দায়িত্ব দিচ্ছেন কেন? নিকৃষ্টতম প্রাণীগুলাকে উৎকৃষ্টতম বানানোর জন্য। এর ভিতরে কি এই 4 দায়িত্ব ছাড়া আরো কোনো সিস্টেমে উম্মতকে জান্নাতে নেওয়ার কোনো সিস্টেম কি আল্লাহ তার রাসূলকে শিখাইছে? শিখাই নাই। আল্লাহ কি কোথাও বলছে বন্ধু এই 4 দায়িত্বের বাদেও আপনি ইসলাহ নফস করতে পারবেন? সেটা কি বাউল গানের মাধ্যমে, একতারা দোতারা বাজায়া, হারমোনিয়াম গিটার বাজায়া। আমার দেশের যে আউল বাউল ফাউলের দলেরা আছে এরা দেখবেন কি কয়, আমরা মানুষকে আত্মসংশোধন করি, আমরা সাধনার মাধ্যমে মানুষের দিলের রোগ আমরা দূর করি। জোরে কর নাউজুবিল্লাহ। গানের মাধ্যমে যদি মানুষকে ইসলাহ করা যাইতো, বাউল গান কিংবা যে কোনো গানের মাধ্যমে যদি মানুষকে সংশোধন করা যাইতো, আল্লাহর কসম আল্লাহ তাআলাও তার রাসূলকে সেই দায়িত্ব দিতেন। জোরে কোন কথা ঠিক কি? কিন্তু কোরআন শরীফের 114টা সূরার 6666টা আয়াতের একটা আয়াতেও আপনি এই কথা পাবেন না যে এই 4 দায়িত্বের পরেও রাসূলকে যে ইসলার জন্য, সংশোধনের জন্য আল্লাহ পাঠাইছেন, এই 4 দায়িত্ব ছাড়া আরো কোনো দায়িত্ব রাসূলকে দিয়েছে এমন কোনো প্রমাণ পৃথিবীর কোথাও নেই। আপনাদের কাছে আমি জানতে চাই, গান বাজনার মাধ্যমে মানুষের দিল পরিষ্কার হয় না, দিল আরো নোংরা হয়? কথা কয় না। গান বাজনার মাধ্যমে কি মানুষ ভালো হয় না মন্দের দিকে যায়? হ্যাঁ, ভালো করে বুঝবেন। গানের মাধ্যমে কোনোদিন খারাপ মানুষকে ভালো করা যায় না, বরং গানের আকর্ষণে ভালো মানুষগুলোকে আরো খারাপ বানানো যায়। কথা কোন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে একটা দল আপনারা চলতেছে দেখতেছেন, বর্তমান সিচুয়েশনে বাউলের দলেরা। বাউল সম্রাট নামে এক লোক, তার নাম হলো আবুল সরকার।
নাউজুবিল্লাহ মিন যালিক। সে সরাসরি ডাইরেক্ট আমার স্বয়ং রহমান রহিম সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে প্রায় 3.5 মিনিট পর্যন্ত সে আমার আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে, আল্লাহর কসম পৃথিবীর কোনো মানুষ এটা তার মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। পুরো ভিডিওটা আমি দেখেছি 3.5 মিনিটের মতো। সে কি দেখাইছে একটু আপনাদেরকে জানানোর জন্য বলি। নবীজিকে গিয়া সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক প্রথমে কি সৃষ্টি করেছেন? নবীজি বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। কখনো রাসূল বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আবার কখনো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? নবীজি জবাবে বলছেন, সর্বপ্রথম আমি কলম সৃষ্টি করেছি। কলম, সূরাতুল কলম নামে একটা সূরাও কোরআন শরীফের ভিতরে আছে। আবার কখনো কোন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তো নবীজি জবাবে বলছেন, আল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহ প্রথম আরশ সৃষ্টি করেছি, আমার আরশ। এই যে এক এক সময় নবীজি এক একটা উত্তর দিয়েছেন। কখনো আল্লাহ বলেছেন আমি আমার রাসূলকে প্রথম সৃষ্টি করেছি, আবার কখনো বলেছেন আমি কলম প্রথমে সৃষ্টি করেছি, আবার কখনো আল্লাহ বলেছেন আমি আমার আরশকে প্রথমে সৃষ্টি করেছি। এই বাউলে কুলাঙ্গার এই কাট্টা বদমাইশ বলতেছে, যেই আল্লাহ এক মুখে এক ধরনের কথা না বলে কয়েক ধরনের কথা বলে, এটা মুখ না, এটা হইল নাউজুবিল্লাহ পিছনের রাস্তা। তো নাউজুবিল্লাহ বললেন না কেন আপনারা? হ্যাঁ, মানে সে বলতেছে আল্লাহর মুখ না, এটা হলো নাউজুবিল্লাহ পিছনের রাস্তা। যেই মুখে এক মুখে কয়েক কথা কয়, যেই কুলাঙ্গার আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করে, আমি আপনাদের কাছে জানতে চাই এমন কুলাঙ্গারের শাস্তি কি হতে পারে? একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া, ফাঁসি ছাড়া আল্লাহর কসম এই জমিনে আর তার কোনো শাস্তি হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কুলাঙ্গার লম্পটের যদি কোরআনের বিদ্যা থাকতো, কোরআনের জ্ঞান যদি তার ভিতরে থাকতো, তাহলে সে বুঝতো যে মূলত সিচুয়েশনটা ভিন্ন ভিন্ন ছিল। সাহাবায়ে কেরাম এক এক সময় এক একটা প্রশ্ন করেছেন। নবীজি সিস্টেম দেখে দেখে, মওকা বুঝে বুঝে, মহল্লে ইস্তেশহাদ যেটাকে বলা হয়, যখন যেই সিচুয়েশনে যে উত্তর দেওয়া লাগে নবীজি তখন সেই কথাটা বলছেন। মূলত আল্লাহ পাক একটা আগে সৃষ্টি করছেন, পরে আরেকটা সৃষ্টি করছেন, পরে আরেকটা সৃষ্টি করছেন। মূলত বিষয়টা এমনটা নয়। আমার আল্লাহ এমন একজন আহকামুল হাকিমিন, উনি এক সেকেন্ডে এক মুহূর্তে পৃথিবীর সবকিছু সৃষ্টি করতে পারেন। জোরে কর না সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আছে না নাই? নাকি আল্লাহ প্রথমে রায়পুরা বানাইছে, পরে নরসিংদী বানাইছে, পরে গাজীপুর বানাইছে, এমনটা? সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলে, বন্ধুগো, আমার ক্ষমতার কথা আমার উম্মতের কাছে জানাই দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জিনিস সৃষ্টি করতে চাই, আমি আল্লাহ পাক শুধু বলি কুন, হও। আমরের সিগা তুমি হও, ফায়াকুন, সাথে সাথে সবকিছু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নয় যে আমি আল্লাহ প্রথমে একটা জিনিস বানাইলাম, এরপরে বিকালে আরেকটা জিনিস বানাইলাম, এরপরে পরের দিন আরেকটা জিনিস বানাইলাম, এমনটা নয়। আমি আল্লাহ এমন একজন আহকামুল হাকিমিন, এমন একজন ক্ষমতাওয়ালা, আমি চাইলে এক মুহূর্তের ভিতরে কুল কায়নাতকে বানাইতে পারি, আবার এক মুহূর্তের ভিতরে একটা ভূমিকম্প দিয়া গোটা পৃথিবীটাকে ধ্বংস করতে পারি। কথা বলুন ঠিক কিনা? এই মূর্খের বাচ্চা আবুল সরকার যদি এটা বুঝতো যে নবীজি এক এক সময় এক এক জবাব দিয়েছেন, এটা সিচুয়েশন অনুপাতে, কারণ মানুষের রোগী বুঝা প্রেসক্রিপশন লিখতে হয়। কথা কোন ঠিক কিনা? একই রোগের রোগী, আপনারও ডায়াবেটিস, ওনারও ডায়াবেটিস, ওনারও ডায়াবেটিস, একই ডাক্তারের কাছে গেছেন, দেখবেন প্রেসক্রিপশন খুইলা 3 ডায়াবেটিস ওলাকে ডাক্তার এক ওষুধ লেখে না, ভিন্ন ভিন্ন ওষুধ লেখে। কথা কোন ঠিক না? ঠিক। কেন ভিন্ন ভিন্ন ওষুধ লেখে? বয়সের তারতম্য আছে, হয়তোবা তার শরীরের নেওয়ার মতো শক্তি দুর্বলতা কম, তার এরকম ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কারো বেশি কারো কম। এই জন্য একই রোগের চিকিৎসা করে ডাক্তার, কিন্তু প্রেসক্রিপশনে ঔষধ একটা লেখে না, ভিন্ন ভিন্ন ঔষধ ঘুরায় ঘুরায় লেখে। জোরে কোন কথা ঠিক না? ঠিক। আপনি কি বলতে পারবেন এটা কি সাতার ডাক্তার? এই ডাক্তার কি এটা মাথা নষ্ট? কারণ একই রোগের কারণে গেছি, আমার লেখছে এক ওষুধ, এর লেখছে আরেক ওষুধ, পরে লেখছে আরেক ওষুধ, বোঝা গেল এটা মূলত কোনো ডাক্তার না, এটা একটা পাগল ছাগল। এই কথা যদি আপনি বলেন, এটা কি সমাজে গ্রহণ হবে না? ডাক্তারে বুঝেই আপনাকে ওষুধ লিখছে।
বলেন বলেন, আপনার জন্য যেটা প্রয়োজন সেটা আপনার প্রেসক্রিপশনে লেখা, আমার জন্য যেটা প্রয়োজন সেটা আমার প্রেসক্রিপশনে লেখা, আরেকজনের জন্য যেটা প্রযোজ্য ডাক্তার বুঝছে সেটা তার জন্য লেখা। এই জন্য কি ডাক্তার একই সময় একই রোগীকে ভিন্ন প্রেসক্রিপশন দেওয়ার কারণে ডাক্তার কি ভুল হয়ে গেছে না ডাক্তার সঠিক আছে? তা আল্লাহ যে একসময় বলছেন, আমি কখনো আল্লাহ বলেছেন আমার রাসূলকে আগে বানাইছি, এরপরে বলেছেন আমি কলম আগে বানাইছি, এরপরে বলেছেন আমি আরশে আজিমকে আগে বানাইছি, এটা কি মূলত আল্লাহ এই কথাগুলো ভুল করছেন না আল্লাহ পাক আল্লাহর জায়গাতে সঠিক আছে? কিন্তু যে কুলাঙ্কার এই বাউল সম্রাট এই গাঞ্জাখোর আবুল সরকার যে নিজে, যাকে আজকে গ্রেফতার করা হয়েছে, কিছু তার পক্ষে সুশীলরা যায়া বলতেছে এই আবুল সরকারের নাকি মুখ ফসকে কথা বাইরে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুখ ফসকে কথা 1-2 সেকেন্ড 4-5 সেকেন্ডের হতে পারে, মুখ ফসকে কথা কি কোনোদিন 3.5 মিনিট হতে পারে? বলেন, 3.5 মিনিট, 3 মিনিট 37 সেকেন্ডের বিরুদ্ধে সে বারবার ঘুরায় ফিরে বলতে চাইতেছে যেই আল্লাহ এক মুখে কয়েক কথা কয়, এটা আল্লাহর মুখ না, এটা আল্লাহর পিছনের অংশ। নাউজুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। আবার সে বাউল সম্রাটটাই দেশের মধ্যে গান বাজনা করে। মানুষরা, আলেমরা যদি জিজ্ঞেস করে আপনি গান বাজনা করতে থেকে পাইলেন, কয় আমরা এই গান বাজনার মানুষের আত্মশুদ্ধি করি, এই গান বাজনা মানুষকে এই গান বাজনার মাধ্যমে ইসলাহে নফস করি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গান বাজনার মাধ্যমে কোনোদিন মানুষের আত্মশুদ্ধি হয় না, গান বাজনার মাধ্যমে কোনোদিন মানুষের ইসলাহ হয় না। এই গান বাজনার মাধ্যমে ভালো মানুষগুলোকে শয়তানের পথে ধাবিত করা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? যদি গান বাজনার মাধ্যমে মানুষকে ইসলাহ করা যাইতো, নবীকে যে 4 মিশন আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, 4 দায়িত্ব, 1 নাম্বার রাসূল কোরআনের তেলাওয়াত করবেন, 2 নাম্বার রাসূল এই কোরআনের মাধ্যমে ইসলাহ করবেন, 3 নাম্বার রাসূল মানুষকে কোরআন শিক্ষা দিবেন, 4 নাম্বার মানুষকে রাসূল এই কোরআনের তাফসীর শিক্ষা দিবেন। এর মধ্যে তো একটাও এই কথা নাই যে নবী গো আপনি মাঝে মধ্যে পাহাড়ের বুইতে একতারা দুতারা লইয়া জারি গান, বাউল গান আর এই সমস্ত পালা গান গায়া মানুষকে ইসলাহ করবেন, এমন কোনো কথা কোরআন শরীফের কোথাও আছে? নেই। মুসলমান যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, এই জন্য বুঝতে হবে ঈমান আমার আপনার আগে, ঈমান যেন তারা ধ্বংস করতে না পারে। আজকে আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে মসজিদেও যায়, নামাজও পড়ে, আবার এই সমস্ত আউল বাউল ফাউলদের গানের আসরে যায় যা পালা গান শুনে আসেন। এদের ম্যাক্সিমাম দেখবেন ওরা নামাজ পড়ে না, ম্যাক্সিমাম বাউলগুলো দেখবেন ঠিক মতো গোসল আদায় করে না। এদের থোতায় দাড়ি না থাকলেও মোজ 42,000 বছর ধরে কাটে না। কথা কোন ঠিক কিনা? নামাজের কথা বলে কয় আমরা শরীয়তের মোল্লাদের মতো মসজিদে গিয়ে দেখাই না নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ বলেন। এরা নাকি রাতে রাদারে দরজা লাগায় এরপরে নামাজ পড়ে। বাউল সম্প্রদায়দের দেখবেন এদের মধ্যে পর্দার কোনো বালাই থাকে না, নারী পুরুষ একসাথে মিলেমিশে একাকার। কথা কোন ঠিক না বেঠি? কানা শামসু বাউল, লতিফ সিদ্দিকী কিংবা আবুল সরকার, এর পালা এগেনিস্টে থাকে হলো মমতাজ কিংবা অন্য কোনো সালমা টালমা, অর্থাৎ একজন পুরুষ আরেকজন মহিলা একই মঞ্চে একজন প্রশ্ন করে আরেকজন জবাব দেয়, আর তাদের গান বাজনাগুলো পুরুষ মহিলা একসাথে বসে বসে দেখে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার মা বোনের জন্য পর্দার বাহিরে চলার কি কোনো সুযোগ আছে? নাই। পৃথিবীর প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য গায়রে মাহরাম নারী পুরুষের সামনে বেপরদায় চলাফেরা করাটা সম্পূর্ণরূপে হারাম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আউল বাউল ফাউলের গোষ্ঠীরা পর্দার বিধান মানে না। এরা মানুষকে বুঝাইতে চায় আমরা এই পালা গানের মাধ্যমে, বাউল গানের মাধ্যমে মানুষের ইসলাহ করি, একসাথে নফস করি। জোরে কোন নাউজুবিল্লাহ। ইসলাহ নফস করতে হইলে, সংশোধন করতে হইলে 1 নম্বরের কোরআন লাগবে। কারণ রাসূলকে আমার আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আগা নবীজি পৃথিবীর সবচেয়ে নোংরা জাতি আইয়ামে জাহিলিয়াতের জমানায় আপনাকে প্রেরণ করেছি।
আল্লাহ বলা মানুষগুলাকে আমি আল্লাহর সাথে জুড়ায় দেওয়ার জন্য, যারা জাহান্নামের পথের দিকে যাচ্ছে, যারা কাটাকাটি মারামারি নিয়ে ব্যস্ত, যারা মদ গাঁজা ফেন্সিডিল নিয়ে ব্যস্ত, যাদের জমানার মধ্যে জিনা ব্যভিচার এটা কোনো পারফেক্ট কোনো বিষয় না, এটা কোনো সামথিং বিষয়। জিনা ব্যভিচার, মদ খাওয়া, মারামারি, কাটাকাটি, চুরিদারি করা, খুন করা, দর্শন করা, এগুলো তাদের সমাজে কোনো অপরাধ বলে বিবেচ্য হতো না। এমন জাতিকে আমি আল্লাহর প্রতি বুলায় দেওয়ার জন্য, আমি আল্লাহর সাথে জুড়ায় দেওয়ার জন্য 4 দায়িত্ব দিয়া 4টা মিশন দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি গো নবী। 1 নম্বরের দায়িত্ব, ইসলাম যদি করতে চান, এই জাতিগুলাকে যদি সংশোধন করতে চান, 1 নম্বরের দায়িত্ব হলো আপনি আমি আল্লাহর কালাম কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করবেন। আর এই তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কর্ণকহরে পৌঁছবে, এই তেলাওয়াতের মাধ্যমেই তারা ভুল পথ থেকে সংশোধন হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। সংশোধনের প্রথম নাম্বার পদ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর আয়াতকে আপনি তেলাওয়াত করেন। কারণ কোরআনের তেলাওয়াতের এমন পাওয়ার, মক্কার কাফের বেঈমানদের অনেক কাফেররা শুধু নবীজির মুখের কোরআনের তেলাওয়াত শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াত এত মধুর ছিল। ইসলামের সূচনা লগ্নে আমার আপনার প্রাণের রাসূল মক্কার হারেম শরীফে বাইতুল্লাহ শরীফের মধ্যে বসে বসে যখন আল্লাহর নবীর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, ঝাঁকে ঝাঁকে দলে দলে বেঈমান আয়েশা নবীজির সুমধুর কণ্ঠের তেলাওয়াতগুলো বসে বসে শুনত। বহু কাফির এমন হইতো নবীজির তেলাওয়াতের সওয়াব, তেলাওয়াতের আসর তার দিলের ভিতরে যায় লাগতো, চক্ষু বেয়ে বেয়ে পানিগুলো ঝরতো, আর প্রাণের রাসূলের তেলাওয়াত শুনে শুনে মুগ্ধ হইয়া কালিমা পড়া পড়া মুসলমান হয়ে যাইত। যার কারণে আবু জাহেলদের চান্দি গরম হয়ে গেছে, মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের দেশেও কিছু আছে ওয়াজ মাহফিল হইলে কয়টা কেমনে বন্ধ করা যায় সিস্টেম বাইর করা আছে না নাই? কয় কোরআন তেলাওয়াত বন্ধ রাখ, মসজিদ মাদ্রাসা বন্ধ রাখ। হ্যাঁ মুসলমান বন্ধুরে আমার, আবু জাহেলরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে কাফেররা দারুন নদুয়ার মধ্যে বইসা তারা সিদ্ধান্ত নিয়েছে 144 দ্বারা জারি করছে। 4 বড় নেতা মিল্লা, 1 নম্বর আবু জাহেল, 2 নম্বর আবু সুফিয়ান, 3 নম্বর উতবা, 4 নম্বরে সাইবা। এই মক্কার 4 বড় নেতা মিল্লা একটা কাগজের মধ্যে 144 দ্বারা লিখছে, আগামীকাল থেকে কেউ যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত যদি কেউ শুনতে আসে, তাহলে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেউ যেন মুহাম্মদের তেলাওয়াত শুনতে না পারে, এই জন্য একটা কাগজের মধ্যে এই বিধিনিষেধ লেখা 4 নেতার সাইন নিচে দিছে, দিয়া এটা কাবা ঘরের সাথে লটকায় রেখে দিছে। এটা সেই জমানার একটা রসুম ছিল, যে কোনো সিদ্ধান্ত তারা দারুন নদুয়াতে বসে করত এবং সেই সিদ্ধান্ত সমূহগুলো বাইতুল্লাহ শরীফের সাথে লাগাই দিত স্টিকারের মাধ্যমে। কাগজের মধ্যে লেখা, আগামীকাল থেকে কেউ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে পারবা না। যদি কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছে আর ধরা খায়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। জোরে করে নাউজুবিল্লাহ। এবং 4 নেতার সবচেয়ে বড় জালিমের সিগনেচার আছে নিচে। এরা তো এমনিতে জালিম, আবার সাইন করা। পুরো মক্কার মধ্যে এলান করে দিছে কেউ যেন মুহাম্মদের তেলাওয়াত শুনতে না পারে। কিন্তু আল্লাহু আকবার, আমি বন্ধু আপনাদের কাছে জানতে চাই, যেই কালাম আমার আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন, যেই আয়াতের যেই হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন, গোটা পৃথিবীর আবু জাহেলরা মিল্লা কি ওই কালামের তেলাওয়াত বন্ধ করতে পারবে? পারেও নাই, বর্তমানেও পারবে না, কিয়ামত পর্যন্তও পারবে। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ইউরিদুনা, তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহি আয়াল কোরআন, তারা তাদের মুখের ফু দিয়ে কোরআনের আলো নিভায় দিতে চায় রে।
কিন্তু আমি আল্লাহ যে আলো জানিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত সেই আলো জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কেউ যদি ফু দিয়া কোরআন নিভাইতে চায়, ওই কোরআনের জ্যোতি আলো লাইগা সে নিজে পুড়ে যাবে, কিন্তু কোরআনের এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। 1400 বছর ধইরা এই কোরআনের বাতি নিবানোর জন্য কত ষড়যন্ত্র না দুনিয়াতে চলছে। আজও পর্যন্ত কোরআনকে বন্ধ করবে দূরের কথা, কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বিসমিল্লাহর বায়ের নিচে একটা নক্তা আছে, নক্তার নিচে একটা জের আছে, এই জেরটাকেও কেউ উপরে উঠাইতে পারে নাই। জোরে কর না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বায়ের নিচের নক্তা ফুটাটা উপরে উঠাইতে পারে নাই, কারণ জানা আছে কোরআনের বায়ের নক্তা নিচে থাকে, এটার যদি কেউ উপরে উঠায় এই সমস্ত পিচ্চি পোলাপান গুশি মাইরা নাকের বদনা ফোড়াই লিখো। জোরে কোন কথা ঠিক কি? সুতরাং এই কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য যত জীবন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো কোরআনের পক্ষে আসি তো ইনশাআল্লাহ। কারা কারা আছেন দুহাত তুলে দেখাই। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাত নামান। 144 দ্বারা জারি কইরা কাবা ঘরে লাট লটকায় দিছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর তেলাওয়াত যেন কেউ শুনতে না আসে। যদি কেউ ধরা খায় তাহলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিবে। এই ঘোষণা যখন দিয়ে দিচ্ছে নিষিদ্ধ পত্র, হায় 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 হায়, পুরা মক্কার মধ্যে একটা থমথমে পরিস্থিতি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমরা বুঝি আর শুনতে পারবো না। সবচেয়ে বড় মজার ব্যাপার, রাত যখন 2টা-2:30 বাজছে, হে মুসলমান বন্ধুরে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে দিলের কান লাগায় শোনো। রাত্র যখন 2টা-2:30 বাজছে, তাহাজ্জুদের সময় যখন হইছে গো, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম ছিল, নবীজির আদত ছিল, প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর নবী কাবা শরীফের সামনে তাহাজ্জুদের নামাজ পড়া একাধারে সুমধুর কণ্ঠে ফজর পর্যন্ত কোরআনের তেলাওয়াত করতেন। রাত যখন 2:30-3টা বাজছে, যারা হজ ওমরা করেছেন আপনারা দেখছেন কাবা ঘরের সবচাইতে নিকটতম বাড়িটা ছিল আবু জাহেলের। কথা কোন ঠিক কিনা? একেবারে মসজিদুল হারামের পাশে, যেটা বর্তমানে বাথরুম করে দেওয়া হয়েছে। এ আবু জাহেল আমার রাসূলকে এত কষ্ট দেওয়ার কারণে সৌদির বাদশাহ তার বাড়ির মধ্যে বর্তমানে শত শত বাথরুম আর ল্যাট্রিন বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন যেন আমার আল্লাহ বুঝাইলেন, আরে আবু জাহেলের গোষ্ঠীরা, যারা আমার রাসূলের সাথে দুশমনী করবি, ইসলামের বিরোধিতা করবি, কোরআনের বিরোধিতা করবি, পরকালে তো বেইজ্জতির গ্লানি টানতেই হবে, দুনিয়াতেও আমি আল্লাহ সর্বোচ্চ লাঞ্ছনা আর বঞ্চনা করব। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল কাবা ঘরের একেবারে নিকটবর্তী বাড়িতে, রাত যখন 2:30 বাজছে, আবু জাহেলের ঘুম ভেঙে গেছে। নবীজি যখন তেলাওয়াত করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর তেলাওয়াতের আওয়াজ আবু জাহেলের কানের মধ্যে যখন যায় লাগছে, আবু জাহেলের ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে সে একা একা চিন্তা করতে লাগলো, আমি হইলাম এলাকার বড় লিডার, সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় মাস্টার, আমি নিষিদ্ধ করেছি, সুতরাং মক্কার কারো সাধ্য নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আমার বাতিজার তেলাওয়াত শুনবে। আবু সুফিয়ানও আসবে না, উতবা সাহেবও আসবে না, সুতরাং এই সুযোগে আমি সুযোগটাকে হাতছাড়া করব না। আমি যাই, একা একা যাইয়া পাহাড়ের সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া মুহাম্মদের তেলাওয়াতগুলো শুনে আসি। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল ঘুম থেকে ওইটা কয়, মুহাম্মদে তো তেলাওয়াত শুরু করছে, আমি তো নিষিদ্ধ করিয়ে দিছি, কেউ তো আইব না, তা আমি যদি যাই আমারও তো কেউ দেখবে না, যাই না, আমি গিয়ে একা একা একটু মুহাম্মদের তেলাওয়াত শুনে আসি। সুবহানাল্লাহ। যেই কাট্টা কাফেরে নিষেধ করছে কেউ আসতে পারবো না, হ্যাঁ কি করলো? রাতের বেলা গিয়া দাঁড়ায়া নবীজির তেলাওয়াত গুলো শুনতে লাগলো। কিতাবের মধ্যে আসছে, অন্য দিক দিয়ে আবু সুফিয়ান, ওই যে 2 নম্বর লিডার, চিন্তা করলো আবু জাহেলে যে কাট্টা যে বদমাইশ, হ্যাঁ তো আইতোই না, আর আমার নিচের নেতা যেটি আছে এটা আমার প্রশ্নই উঠে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত যেই মজা, দিলে যে শান্তি লাগে, যাই রাত্রির অন্ধকারে গিয়া আমি এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় গিয়া মুহাম্মদের তেলাওয়াতটা শুনে আসি। জোরে কন্না সুবহানাল্লাহ। উতবা সাহেবও নিজে নিজে একই চিন্তা করছে,
আবু জাহেল তো নিষিদ্ধ করছে, আইতো না, আবু সুফিয়ান দা আসার প্রশ্নে উঠে না। আমি উতবা যাই এই রাতের আধারে গিয়া এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় গিয়ে একটু মুহাম্মদের তেলাওয়াতটা একটু শুনে আসি। সুবহানাল্লাহ। সাইবাও একই চিন্তা ভাবনা করছে। 4 লিডার 4 কর্নারে আইসা দাঁড়াইছে, কারোটা কেউ জানে না, কেউ দেখেও না, অন্ধকার, লাইট ছিল না, কারেন্ট ছিল না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর তেলাওয়াত চলতেছে, ঘন্টা ব্যাপী রাসূল কোরআনের তেলাওয়াত করতেছে। আর 4 লিডার কোরআনের মজা পাইয়া একবার ডান দিকে হেলে আরেকবার বাম দিকে তোলে, সুবহানাল্লাহ বলে। এত মধুর তেলাওয়াত পৃথিবীর জমিনে কেউ কোনোদিন করতেও পারবে না, শুনতেও পারবে না, কারণ আমার রাসূলের চাইতে সুন্দর তেলাওয়াত করনেওয়ালা কারি আমার আল্লাহ দ্বিতীয় কাউকে পয়দাই করেন নাই। ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত গুলো শোনার পর যখন ফজরের নামাজের টাইম হয়ে গেছে, খানিক বাদে আজান হয়ে যাবে রে, অন্ধকার দূর হয়ে যাবে। আবু জাহেল চিন্তা করলো এই সুযোগে তাড়াতাড়ি বাড়িতে যায় খাতা মুড়ি দিয়ে শুয়ে পড়ি, কারণ যদি অন্য নেতা জানতে পারে তো মান ইজ্জত পামসা। কথা কোন ঠিক কিনা? কারণ নিষিদ্ধ তো আমি করছি। এই চিন্তা করে আবু জাহেল হুড়াহুড়ি করে বাড়ির দিকে রওনা হচ্ছে। আবু সুফিয়ান একই চিন্তা, একটু পরে যদি আবু জাহেল জানতে পারে মান ইজ্জত তেজপাতা হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হই। উতবা সাহেব একই চিন্তা করলো, বড় 2 লিডার যদি জানতে পারে আমার মান ইজ্জত থাকবে না। উতবাই চিন্তা করে দৌড় দিল, সাহেব দিল দৌড়। রাস্তা ছিল ঘটনাক্রমে একটা, সুবহানাল্লাহ। এখনকার মতো মক্কা নগরীতে এত রাস্তা ছিল না, একটা সরু পথ দিয়ে আসতে হইতো, কাবা করে একটা পথ দিয়ে বের হইতে যেত। আরে মুসলমান বন্ধুরে, 4 বাটপার যখন পুরো হুড়ি করে দৌড়াদৌড়ি করে বালাইতে লাগছিল, একজনের শরীরের মধ্যে আর একজন টাচ লাগছে, কে কে করে চিৎকার দিয়ে উঠছে। আবু জাহেল কয় কে? আবু সুফিয়ান কয় আমি আবু সুফিয়ান। তুমি কে? কয় কণ্ঠ দিকে বুঝো না? বুঝছি, তুমি তো তাহলে আবু জাহেল। কি ব্যাপার লিডার? দিনের বেলা না 140 দাঁড়াদাঁড়ি করছিলাম, আর রাতের বেলায় কিনা তুমি আসছো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেল কয় আমি আইছি বুঝলাম, তো তুই আইছিস কেন? আবু সুফিয়ান কয় আমি আইছি বুঝলাম, তুমি আইছো কেন বলো? এরপরে পিছন দিয়ে ধাক্কা লাগছে উতবা সাহেবা, আরো 2 নেতা ধরা খাইছে। কিরে কে? কয় আমি উতবা। তুই কি? আমি সাহেবা। কি ব্যাপার? সিগনেচার না আছে? কয় সিগনেচার কি খালি আমগুর আছে নাকি, তোমার নাই? প্রিয় ভাইয়ের আমার, এইভাবে পৃথিবীর দুশমনরাও আল্লাহর কালামের বাতিকে যারা নিবাইতে চাইছিল, এরাই কোরআনের কাছে ধরাশয়ী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, বন্ধুগো, আত্মশুদ্ধি যদি করতে চান, ইসলাহি নফস যদি কেউ করতে চায় পৃথিবীতে, জারি গানের মাধ্যমে নয়, বাউল গানের মাধ্যমে নয়, পালা গান দিয়ে নয়, আল্লাহর কসম গান বাজনা দিয়ে মানুষকে, যুব সমাজকে ভালো করা যায় না। গান বাজনার মাধ্যমে খারাপ মানুষগুলোকে ভালো পথে ডাকা যায় না, আরো বরংস গান বাজনার মাধ্যমে, ড্যান্সের মাধ্যমে, নাচানাচির মাধ্যমে ভালো মানুষগুলো শয়তানের পথে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ইসলাহি নফস যদি করতে হয়, আত্মশুদ্ধি যদি করতে হয়, একমাত্র কেবলমাত্র প্রথম নাম্বার হাতিয়ারের নাম হচ্ছে আল কোরআন। যেই কোরআন এই মেথিকান্দা ইসলামী মাদ্রাসায় পড়ানো হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বন্ধু আমি আপনাকে 4 মিশন দিয়ে দুনিয়াতে পাঠাইছি, 4 দায়িত্ব। 1 নম্বরের দায়িত্ব হলো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আর আপনার উম্মত বসে বসে শুনবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফের এত দাম, এত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো কিতাবের এত দাম নেই যেই দাম আল্লাহ পাক এই কোরআনের করেছেন। কোরআনের এক একটা হরফের এত দাম। কেউ যদি মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন, কেউ কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, প্রতি এক একটা হরফের বিনিময়ে তার আমলনামায় 10টা করে নেকি জমা হইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা হরফ তেলাওয়াত করলে কয়টা করে নাকি? ঘুমাই গেছেন কি আপনারা? কোরআন শরীফের একটা হরফ, মনে করেন আলিফ, যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় কমপক্ষে কয়টা নাকি? 10টা নাকি। এটা সর্বনিম্ন, সর্বোচ্চ 10টা থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কিতাব, এমন কোন বই, এমন কোন পুস্তক আসেনি
যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে একটা নেকি হইব এমন কোনো প্রমাণ পৃথিবীতে কারো আছে? রবি ঠাকুরের একটা বই মনে করেন, কাজী নজরুলের একটা বই, কিংবা দুনিয়ার যে কোনো লেখক লেখিকার যে কোনো এক একটা বই যদি শুরু থেকে শেষ পর্যন্ত দৈনিক কেউ 10-12 খতম করে, তার আমল নামায় 2-4-5 লাখ নেকি দুই বই। কেউ মনে করেন একেবারে কেজি প্লে থেকে, নার্সারি থেকে নিয়ে বিসিএস ক্যাডার পর্যন্ত, মাস্টার্স কমপ্লিট পর্যন্ত, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে, 27-28-29 বছর পড়াশোনা করছে, তার বাড়িতে কেজি প্লে থেকে নিয়ে বিসিএস ক্যাডার পর্যন্ত সমস্ত বই পুস্তক তার ঘরে আছে। সে যদি দৈনিক 10 বার ফজরের নামাজের পরে সারা জীবনের যত বই পড়ছে সমস্ত বইগুলো যদি একসাথে তেলাওয়াত কইরা পাঠ কইরা 10 বারও যদি দৈনিক খতম করে, তার আমল নামায় কয় হাজার নেকি লেখা হয়? বুঝা উত্তর দেন। আপনারা তো জেনারেল শিক্ষিত, জেনারেল শিক্ষিতর যত বই সারা জীবনে পড়ছেন, ম্যাথমেটিক্সের বই, ইংরেজির বই, সায়েন্স বিজ্ঞানের বই, তারপরে হিসাব বিজ্ঞানের বই, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক যত কিছু আছে, এগুলি যদি কেউ দৈনিক 1000 বইয়েরও 10 বার করে খতম করে, কোন নেকি তার আমল নামায় লেখা হয়? হ্যাঁ, আল্লাহু আকবার। পৃথিবীর কেউ এই কথা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। একটা নেকিও পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে দুনিয়ার বই পুস্তক 1000 বার পড়লেও তার আমল নামায় একটা নেকি লেখা হয়। কিন্তু কোরআন শরীফের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এই কোরআনের একটা হরফ তিলাওয়াত করে, সাথে সাথে বুঝা পড়ুক না বুঝা পড়ুক, ওযু সহ পড়ুক, ওযু ছাড়া পড়ুক, আলিফ উচ্চারণ করছে, আর তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি জমা হয়ে গেছে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বাজারের আমার একটু কল্পনা করে দেখেন কোরআনের দাম কত। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف سبحان الله। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, হে পৃথিবীর মানুষেরা রে, কেউ যদি আল্লাহর কালাম থেকে, কোরআন থেকে একটা হরফ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে কমপক্ষে 10টি নেকি লিখে দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, আরে মুসলমান বন্ধুরে আমার, হে পর্দানিশীন মা বোনেরা গো, আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার জন্য মাদ্রাসার দিকে রওনা হয়েছেন, কিংবা আপনি নিজে কোরআনের ছাত্র হওয়ার জন্য এখনো পর্যন্ত মেথিকান্দা ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হতে পারেন নাই, ফর্ম ফিল আপ করার সুযোগ হয় নাই, কেবলমাত্র নিজের ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনি কোরআনের ছাত্র হবেন, কোরআনের স্টুডেন্ট হবেন, প্রতিমধ্যে যদি আল্লাহ না করুন আপনার মরণ হয়ে যায়, আল্লাহর রাসূল বলে, তুমি যে কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়েছো আর প্রতিমধ্যে মরণ হয়ে গেছে, শুধু নিয়তের কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিবে। নবীজি আমার বলে গেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য, আল্লাহর কালাম শেখার জন্য নিজের ঘর থেকে বের হয়, এখনো পর্যন্ত মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় নাই, এখনো পর্যন্ত কোরআনের ছাত্র হওয়ার সুযোগ হয় নাই, কেবলমাত্র দোস্ত তুমি কোরআন শেখার জন্য, কোন নবীজির হাদিস শিক্ষা করার জন্য নিজের ঘর থেকে বের হইছ, নিয়ত আছে মাদ্রাসায় যাইবা, ফর্ম ফিল আপ কইরা ভর্তি হইয়া তুমি মাদ্রাসার ছাত্র হইয়া যাইবা, পথিমধ্যে যদি দোস্ত তোমার মৃত্যু হয়ে যায়, রোড অ্যাক্সিডেন্টে মরণ হয়ে গেছে, কিংবা যে কোনো ভাবে স্ট্রোক করে মারা গেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। শুধুমাত্র নিয়তের বদৌলতে